بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন একটি ব্যবসা সম্পর্কে, এবং তার প্রশ্নটি যেহেতু মেসেজ আকারে আছে, লিখিত মেসেজ, তাই আগে পড়ে শোনাবো, এরপরে উত্তর দেওয়ার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রশ্ন: আমার কিছু বন্ধু রিচ নেটওয়ার্কিং বিজনেস MLM এ কাজ করে। এই নেটওয়ার্কিং বিজনেসের কাজ কিছুটা ডেস্টিনি এর মতো, বাম হাত ডান হাত, লোক বাড়ানো, টিম বড় করা, প্রোডাক্ট সেল দেয়া, কমিশন ইত্যাদি ইনকাম সোর্স। প্রথমে নির্দিষ্ট কিছু টাকা দিয়ে প্যাকেজ কিনে কাস্টমার বাড়াতে হয়। এক সময় এরকম হয় যে আমার টিম এর 20 জন যত প্রোডাক্ট সেল দিল, আমি তার লভ্যাংশ পাবো 20 থেকে 40, 80, এভাবে চক্রাকারে বাড়তে থাকে আর ইনকাম বাড়তে থাকে। এক সময় এমন হয় যে টিম লিডার কোনো কাজ না করেও টাকা পাবে এবং এই ইনকাম বন্ধ হবে না। অধিকন্ত লস হওয়ার কোনো সুযোগ নেই। এই নেটওয়ার্কিং বিজনেস এবং তাদের ইনকাম সম্পর্কে ইসলামের বিধান কি? এ বিষয়ে ইসলামের বিধান হলো, অর্থাৎ MLM এর যত ব্যবসা রয়েছে এগুলির বিধান হলো, এগুলি ডেস্টিনি হোক বা এগুলি এখানে যেটা বলা হলো সেটা হোক, অথবা জিজিয়ান কোম্পানি যেমন এসেছিল ঠগ কোম্পানি সেটাই হোক, মানে জাইজিয়ান কোম্পানি আমরা বলি, তো এগুলি সব MLM ব্যবসা, নেটওয়ার্কিং ব্যবসার আওতাভুক্ত। এবং এখানে এগুলিতে সবগুলিতে ডান হাত বাম হাত ইত্যাদির বিষয় রয়েছে। তো এই সমস্ত ব্যবসাগুলির একচাটিভাবে বিধান হলো যে এগুলি হারাম। দুটি কারণে হারাম। এখানে জুয়ার প্রক্রিয়া রয়েছে, ডান হাত বাম হাতের ব্যাপার রয়েছে, কেউ জানে না তার কোন হাতে কতজন হবে, হলে তো হলো, না হলে মার খেয়ে গেল। এখানে জুয়া খেলা রয়েছে, অনুভাবে সুদি কারবার রয়েছে। আসলে এইসব ব্যবসায় পণ্য কারো উদ্দেশ্য নাই, পণ্য শুধু ওটা একটা লেভেল মাত্র, উদ্দেশ্য হলো টাকা দিয়ে টাকা খাওয়া। তো অল্প কিছু টাকা ব্যয় করে এভাবে টাকার কুমির হয়ে যাওয়া, আবার অনেকে লোভের টোপে পড়ে যেয়ে ডান হাত বাম হাত দিতে পারল না ঠিক মতো, ধরা খেয়ে যাওয়া। তো এখানে জুয়ার যেমন প্রক্রিয়া রয়েছে, সুদেরও প্রক্রিয়া রয়েছে। এজন্যই সৌদি আরবের লাজনাহ দায়মা, ভালো করে শুনবেন, সৌদি আরবের লাজনাহ দায়মা অর্থাৎ স্থায়ী ফতোয়া বোর্ড, যার চেয়ারম্যান ছিলেন শেখ ইবনে বাজ, বিশ্ব বরেণ্য মুফতি এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তো তারা এই জাতীয় ব্যবসাকে হারাম বলেছেন। লাজনা দায়মা, বর্তমান লাজনা দায়মা, তারাও এটাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন এবং বলেছেন যে এর ভিতরে সুদি কারবার রয়েছে, জুয়ারি প্রক্রিয়া রয়েছে, এই জন্য হারাম। সুতরাং বিশ্ব বরেণ্য উলামায়ে দ্বীন এই ব্যবসাকে ব্যবসায় মনে করেন না, মনে করেন যে এটা প্রতারণার ব্যবসা, জুয়া খেলা রয়েছে এর ভিতরে, অনুরূপভাবে সুদি কারবার রয়েছে। এবং অনেকে মনে করেন যে এর ভিতরে মানে সুদের জঘন্য প্রকার রয়েছে, সব থেকে জুলুমের প্রকার রয়েছে। মানে সাধারণত সুদে টাকা দিয়ে টাকা পাওয়া যায়, কিন্তু এমনও হয়ে থাকে এখানে যে কিছুই পাওয়া যায় না, টাকা দিয়ে মানে কিছুই পাওয়া যায় না, তার লস আর লস। মানে আজলামা আনওয়াইর রিবা বলা হয়ে থাকে। আর এখানে যে পণ্যটা বিক্রি করা হয়েছে এটা শুধুমাত্র অজুহাত, ছুত। এই ব্যবসা যখন চালু হয়, এক সময় পণ্য ছাড়াই চালু হয়েছিল, কিন্তু যখন মানুষের মানে দৃষ্টি আকর্ষণ করে এবং এটাকে যখন খারাপ চোখে দেখা হয়, তখন পণ্যকে জুড়ে দেওয়া হয়। পণ্যটা অজুহাত, পণ্যটা মরিচিকা, কিছুই না, আসল হলো এই জুয়া খেলা। তো এগুলো অসাধু ব্যবসা, এগুলোতে ভালো মানুষের জড়ানো উচিত নাই, বিশেষ করে যারা পরকালে চিন্তা করে এবং হালাল হারাম নিয়ে চিন্তা করে। এই জাতীয় ইমানদার মানুষদের শোভা পায় না এই জাতীয় হারামি, জুয়ারি,
সুদী ব্যবসায় জড়িয়ে যাওয়া। দুঃখের বিষয় হলো, অতি সত্য কথা, যে আমাদের দেশের কিছু অপরিপক্ক আলেম যখনই এ জাতীয় ধোঁকা প্রতারণার ব্যবসায় এসেছে তখনই দেখা গিয়েছে তারা সেখানে তৎপরতার সাথে জড়িয়ে গিয়েছেন এবং আরো অন্যান্য অনেককে গোমরাহ করেছেন। তো একসময় জিজিয়ান কোম্পানি এসেছিল, কিছু আলেম জড়িয়ে গিয়েছিলেন, অপরিপক্ক কিছু আলেম। তো তাদের কারণে অনেক জনগণ ধোঁকা খেয়েছেন, হালের গরু হারিয়ে দিয়েছেন। এরকম কৃষকের খবরও আমার কাছে আছে। আর ডেস্টিনির খবর তো আপনারা জানেন যে কত মানুষ অসহায় হয়ে আজ পথে নেমেছে শুধুমাত্র এই ডেস্টিনির এই ধোঁকাবাজি, এই প্রতারণার কারণে। এবং কিছু অসাধু আলেম, এবং সাধু আলেমও বটে কিছু ভালো, কিন্তু বড় বড় ওলামায়ে দ্বীনের তুলনায় তারা কিছুই না। এই জাতীয় আলেমদের ধাঁধায় পড়ে মানে ধোঁকাগ্রস্ত হয়েছে অনেক জনগণ, সাধারণ পাবলিক। তারা তাদের উপর আস্থা রেখেছিল, আসলে আস্থা তো নয়, মানে লোভের টোপ পেয়ে এবং ফতোয়াটাতে তারা সহযোগিতা পেয়েছিল, যার ফলে এই ধোঁকার ব্যবসায় জড়িয়ে গিয়ে তারা দুনিয়া আখিরাত সবই বরবাদ করেছে। অর্থাৎ দুনিয়া তো গেছে, আখিরাতেরও অনেক কাজ তারা করেনি। টোটো কোম্পানির মতো ঘুরতেই থেকেছে। এরকম দেখা গেছে নামাজ রোজাও ছেড়ে দিয়েছে, এরকম লোকেরও সংখ্যা মানে কম নয়। তো যা হোক, এই ডেস্টিনি, জিজিয়ান সহ অত্র প্রশ্নে যেগুলি বলা হলো, যে ব্যবসার কথা বলা হলো, এগুলি সব চোখ বন্ধ করে বলা যাবে যে এগুলি প্রতারণার ব্যবসা, ধোঁকার ব্যবসা, জুয়ার ব্যবসা, সুদী কারবারের ব্যবসা। আর এগুলো ব্যবসাই না, আসলে এগুলো ধোঁকাবাজি, প্রতারণা, সুদী কারবার। সুতরাং এই জাতীয় অসাধু হারাম ব্যবসা থেকে একজন সচ্চা ইমানদার ব্যক্তিকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ডেস্টিনি ব্যবসাকে নিয়ে আমরা লক্ষ্য করে দেখেছি, কিছু অপরিপক্ক আলেম ধর্ম বিকৃত করে কিতাব লিখেছিল, মানে পুরো নাকি কোরআন হাদিস সম্মত। তো এগুলো সম্পূর্ণ নিছক প্রতারণা। আমি ওই বইটি দেখেছি, যেমন ডেস্টিনি 2000, দেখলাম যে ওখানে প্রতারণার শিকার হয়েছে ওই লোক নিজে, এবং মানুষকে স্বীকার করেছে, মানুষকে তার এই প্রতারণার জালে ফাঁসিয়েছে এবং ধর্ম বিকৃত অনেক কথা দিয়েছে, অনেক জালিয়াতের আশ্রয় নিয়েছে। তো আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুন এবং আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আরো অগ্রসর হওয়ার তৌফিক দিন, তাকওয়ার দিকে, ইখলাসের দিকে এবং হালাল হারাম মেনে বেছে চলার দিকে। তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সর্ববিষয়ে কোরআন সুন্নাহ মোতাবেক চলি এবং এই জাতীয় ধোঁয়াটে ব্যবসা, হারামি ব্যবসা, সুদী ব্যবসা, জুয়ারি ব্যবসা থেকে যেন আমরা সতর্ক থাকি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে বলবো যে ডেস্টিনি ব্যবসায় আমাদের ছোটখাটো যে কিছু আলেম জড়িয়ে গিয়েছিলেন আরবের বড় বড় আলেমদের তুলনায়, তো তারা বিষয়টাতে অনেক বাড়াবাড়ি করেছেন। তারা বলতেন যে যারা এটাকে হারাম বলে তারা আসলে বোঝেই না, মানে সৌদি আরবের ওই লাজনা দায়মা তারাও নাকি বুঝেনি। এক কথায় মানে তারাই ভালো করে বুঝেছিল। তো এগুলো সব বলা যেতে পারে যে আত্ম অহংকারিতা, এগুলো ঠিক নয়। এবং এগুলি এটা প্রমাণও হয়ে গেল এই ডেস্টিনি বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে। তো সাধু ব্যবসা হলে অবশ্যই তার স্থায়িত্ব থাকতে, এভাবে প্রত্যেক দেশ থেকে বিতাড়িত হচ্ছে। ডেস্টিনি বলেন বা যে কোনো MLM কোম্পানির এই জাতীয় প্রক্রিয়া প্রত্যেক দেশ থেকে বিতাড়িত হচ্ছে। মানে প্রথম দিকে দেখা যাচ্ছে যে অনেকে জড়িয়ে যাচ্ছে, পরে যখন বুঝতে পারছে যে আর ব্যাপক ক্ষতিগ্রস্ততা, বা কিছু লোকের মানে পুঁজিপতি হয়ে কোটিপতি হয়ে যাওয়া, টাকার কুমির হয়ে যাওয়া, আর কিছু লোক কিছুই পায় না, বকরির তৃতীয় সন্তানের মতো থাকে। বকরির তৃতীয় সন্তান হলে কি হয়, 3টা সন্তান হলে, বাচ্চা হলে ওই একটা বাচ্চা দুধ পায় না ভালো মতো, ওরাই গোঁতাগতি করে দুধ খেয়ে নেই, আর এমনি চিকন হয়ে যায়। একসাথে জন্ম নেওয়ার পরও মনে হয় যেন কতদিন পরে জন্ম নিয়েছে এই বাচ্চাটা, হচ্ছে একসাথে জন্ম নিয়েছে। এরকম দেখা যায় যে কিছু লোক রাঘা বোয়াল হয়ে যাচ্ছে ডায়মন্ড ইত্যাদি উপাধি পেয়ে, আর
তাদের এই ধরনের লাভবান হওয়াটা কাদের উপর নির্ভর করছে? ওই পেটে লাথি দিয়ে, ওই সমস্ত লোকদের, হাজার হাজার লোকের পেটে লাথি দিয়ে ওরা হচ্ছে বড় লোক। তো এটাই হলো একটা ব্যবসার হারাম হওয়ার প্রকৃষ্ট উদাহরণ, যে ওর লাভটা নির্ভর করছে অন্যের খাসারার উপরে, অন্যের লসের উপরে। তো এগুলি হলো জুয়ার প্রক্রিয়া। আর বুঝতেই পারলেন MLM এই জাতীয় ব্যবসার ভিতরে মানে কি কি অশরীয়তে কাজ রয়েছে। সংক্ষেপে আবারও বলছি, এগুলির ভিতরে রয়েছে জুয়ার প্রক্রিয়া, অনুরূপভাবে এর ভিতরে রয়েছে সুদী কারবার, আর ধোঁকা প্রবঞ্চনা তো রয়েছে। মানে ধোঁকার আশ্রয় নিয়ে মানুষকে এই জালে ফাঁসে থাকে, এমনকি নিজের আত্মীয়কেও দালালি করে ঢোকে দেয় এই জাতীয় অসাধু ব্যবসায়, যে পরে দেখা যায় যে হয় নিজেও ধরা খায়, আত্মীয় স্বজনকেও ধরা খাইয়ে দেয়। আল্লাহ হেদায়েত করুন। আশা করি বুঝতে পেরেছেন ডেস্টিনি সম্পর্কে, MLM ইত্যাদি ব্যবসা সম্পর্কে। তো এগুলো থেকে সতর্ক থাকবেন। আমি এই জাতীয় ব্যবসা সম্পর্কে একটি বই লিখেছি শতাধিক পৃষ্ঠায়, এবং বিশ্ববরেণ্য ওলামায়ে দ্বীনের ফতোয়া নকল করেছে। এখানে আরেকটি বিষয় বলা যায় যে এই জাতীয় কোম্পানির কিছু লোক ধোঁকার আশ্রয় নিয়ে কিছু আলেমকে, দু একজন আলেমকে বিভ্রান্ত করেছে, সৌদি আরবের বিভ্রান্ত করেছিল। অনুরূপভাবে আর একজনের কথা বলা যায়, আলেমদের ভিতরে পড়ে। তো তারা ফিরে গিয়েছেন পরবর্তীতে, যখন জানতে পেরেছেন যে এই ব্যবসা আসলে অসাধু ব্যবসা, ধোঁকা প্রতারণার ব্যবসা, জুয়ারি কারবার রয়েছে। তো তারা তাদের ফতোয়া থেকে প্রত্যাহার করেছেন। তো এই হলো MLM এর ব্যবসা সম্পর্কে ফতোয়া। আশা করি যথেষ্ট আলোকপাত হয়েছে। আমল করা তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।